আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন করে স্পোর্টস থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে 10টা খেলায় খেলোয়াড় বাছাইয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি লাগবে এবং কারা আবেদন করতে পারবেন এবং এই বিজ্ঞপ্তির বিষয়ে A to Z আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে সর্বমোট 10টা খেলা থাকবে: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস। এই খেলাগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে 10 থেকে 14 বছর বয়সী ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। যাদের জন্ম তারিখ 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2016 এর মধ্যে থাকবে, তারা ওই 10টা খেলাতে আবেদন করতে পারবেন। শুধুমাত্র দাবা খেলার জন্য 8 থেকে 14 বছর বয়সী ছাত্র এবং ছাত্রী আবেদন করতে পারবেন এবং তাদের জন্ম তারিখ হতে হবে 1 সেপ্টেম্বর 2012 তারিখ থেকে 31 আগস্ট 2018 তারিখ এর মধ্যে। অনলাইনে আবেদন করার জন্য যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো হলো: অনলাইন করা জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড এবং স্কুলের প্রধান কর্তৃক সত্যায়িত বর্তমান শ্রেণীর স্টুডেন্ট লিস্টের কপি, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বশেষ বা পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি এবং স্কুলের প্রধান কর্তৃক ক্লাস ও বয়স সম্পর্কিত প্রত্যয়নপত্র। এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে 1 জুলাই 2026 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2026 তারিখ। তো এখানে যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিভাবে অনলাইনে নিজেই আবেদন করবেন চলুন সেটা দেখাই। এখানে আবেদন করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে গিয়ে নতুন করে স্পোর্টস লিখে সার্চ করবেন। এখন এইখানে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন লেখা, ওইখানে ক্লিক করবেন। বুঝেছি, এগিয়ে যান লেখা, ওইখানে ক্লিক করবেন। এখন এখানে খেলোয়াড়ের নাম বাংলায়, নাম ইংরেজিতে, জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ এবং লিঙ্গ সিলেক্ট করে দিবেন। এখানে দেওয়া সমস্ত তথ্যগুলো অবশ্যই জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী দিবেন। খেলোয়াড়ের পিতার নাম, মাতার নাম, অভিভাবকের নাম, অভিভাবকের এনআইডি নাম্বার এবং অভিভাবকের মোবাইল নাম্বার লিখে দিবেন। এখানে খেলোয়াড়ের অভিভাবক হতে পারে খেলোয়াড়ের পিতা, মাতা, বড় ভাই, বড় বোন বা আত্মীয় স্বজনের যে কেউ হতে পারে। অর্থাৎ মোট কথা, অভিভাবকের নাম যার দিবেন তার এনআইডি নাম্বার এখানে দিবেন এবং তার মোবাইল নাম্বার এখানে লিখে দিবেন। এখানে ক্লিক করে খেলোয়াড়ের ছবি এখানে আপলোড করে দিবেন এবং খেলোয়াড়ের ছবি সর্বোচ্চ 2 MB হতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ক্লাস সিলেক্ট করে দিবেন এবং ক্লাসের রোল নাম্বার লিখে দিবেন এবং জন্ম নিবন্ধন কার্ডের ছবি এখানে আপলোড করে দিবেন এবং অভিভাবকের এনআইডি কার্ডের ছবি এখানে আপলোড করে দিবেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র এখানে আপলোড করে দিবেন এবং ষষ্ঠ বা অষ্টম শ্রেণী হলে ভর্তি রেজিস্ট্রেশন কার্ড এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হলে বার্ষিক পরীক্ষার ফলাফলের ছবি এখানে আপলোড করে দিবেন এবং বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি এখানে আপলোড করে দিবেন। স্থায়ী ঠিকানার এখানে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন সিলেক্ট করে দিবেন। স্থায়ী ঠিকানা আর খেলার স্থান যদি একই হয় তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, আর যদি ভিন্ন হয় তাহলে এখানে খেলার স্থান সিলেক্ট করে দিবেন। একজন প্রার্থী এখানে সর্বোচ্চ 2টা খেলায় অংশগ্রহণ করতে পারবে। প্রার্থী চাইলে এখানে যে কোনো একটা খেলায় অংশগ্রহণ করতে পারবে। প্রথম খেলায় অংশগ্রহণ করার জন্য বাছাই করুন লেখা এখানে ক্লিক করবেন। এখন এখানে যে খেলায় অংশগ্রহণ করতে চান সেই খেলায় ক্লিক করবেন। এখন আরেকটা খেলায় অংশগ্রহণ করতে চাইলে দ্বিতীয় ইভেন্ট লেখা এখানে ক্লিক করবেন। এখন এখানে যে খেলায় অংশগ্রহণ করতে চান সেই খেলাতে ক্লিক করবেন। এখন সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে আবেদন জমা দিন লেখা এখানে ক্লিক করবেন। তো এভাবে আপনারা খুব সহজে এখানে আবেদন করে নিতে পারবেন। আর কেউ যদি নির্ভুলভাবে আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবেদনের জন্য অবশ্যই চার্জ দিতে হবে। আর খেলা অনুষ্ঠিত হওয়ার সময় দেখতে চাইলে খেলার সময়সূচি লেখা এখানে ক্লিক করবেন। এখানে আপনার বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করে দিবেন
এবং খুঁজুন লেখা ওইখানে ক্লিক করবেন। এখানে আপনার জেলায় কোন কোন জায়গায় খেলা অনুষ্ঠিত হবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে, কখন অনুষ্ঠিত হবে এবং কোন জায়গায় অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা খেলা যেখানে অনুষ্ঠিত হবে সেখানের একটা করে নাম্বার এখানে দেওয়া আছে। প্রয়োজনে চাইলে আপনারা এখানে কল করেও যোগাযোগ করতে পারবেন এবং খেলার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো এই বিজ্ঞপ্তির বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।